আমাদের ক্লাসটা কিন্তু প্রায় শেষের দিকে। এখন এই যে এগুলো পড়তে বলছিলাম, পড়ছিলেন যেগুলো রাখছি? এই যে এগুলো একটু পড়ে নিয়েন। আপনার এই যে কি কি প্রোডাক্ট গুলো অ্যাপ্রুভ দেয়, কি কি প্রোডাক্ট গুলো অ্যাপ্রুভ দেয় না, ঝামেলা করে, সমস্যা হয় যে প্রোডাক্ট গুলো, এগুলো কিন্তু দেখেন লিস্ট করে রাখছি। তারপর এগুলার কি অ্যাক্সেস আমাদেরকে দিচ্ছে? এমনি তো যারা আমরা জানি না যেদিন কোন কোন দিছি সেদিন যারা ছিল তাদেরকে দিছি, আর যারা ছিল না তাদেরকে দেইনি। এগুলো একটু পড়ে নিয়েন, এগুলো আর নতুন করে পড়ার আসলে আপনাদের পড়ে শোনানো কোনো ইয়া নাই, এগুলো পড়লে আপনাদের আইটে চলে আসবে। আর একটা এখন আপু বিষয়, অ্যাক্সেসটা পাবো না? হ্যাঁ দিব। আপু বলতেছে যে কেন কেন ইস্যুর প্রবলেম, এরপরে এই রিসেন্টলি যে ক্লাস, এগুলোর প্রবলেম গুলো তো আসলে আমরা ওইভাবে প্র্যাকটিস করতে পারতেছি না। কারণ এই প্রবলেম গুলো তো আমরা এখনো ফাইন্ড আউট করতে পারিনি তো। আর আমাদের তো ওয়েবসাইট নাই। তাহলে আপু এগুলো কিভাবে প্র্যাকটিস করতে পারি? ক্লাসগুলো করেন ভালো করে, আবার দেখেন যেভাবে যেভাবে যা যা বলছে ওইভাবে করেন, তাইলে পারবেন। অন্যরা সবাই পারতেছে, আপনি পারতেছেন না কেন? আচ্ছা, আমি দুইটা কোশ্চেনের ইয়া দিচ্ছি, এইগুলা একটু নিজের ভাষায় রেডি করে রাখেন তো। কারণ এগুলো ক্লায়েন্টের যদি কোশ্চেন করে তখন লাগি। এই যে জুমে দিলাম, দেখেন যারা ক্লাসে আসছেন অনলি তারাই পাবেন, ক্লাসে যারা আসবেন না তারা কিছুই পাবেন না। জুমে দিয়েছি, দেখেন। এই যে এগুলা যখন আমি ক্লায়েন্টের একটা ইন্টারভিউ দিই তখন এই ফর্মটা আগে পূরণ করে নিয়েছিল। পূরণ করার পরে তারপরে ইন্টারভিউ কোশ্চেন গুলা করছিল, প্রায় একই রকম সবকিছু। দেখেন এই যে এই কোশ্চেন গুলা একটু মাথায় রাখেন, লিখে রাখেন, এই এই ধরনের কোশ্চেন গুলা কিন্তু করবে। আর আউট অফ মার্কেট প্লেসে আমরা খুব দ্রুত চলে যাব। মার্কেট প্লেসে যাব, তার আগে আউট অফ মার্কেট প্লেস শেষ করব, দেন আমরা মার্কেট প্লেস যাব পরে। মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলো সবাই একটু অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন। তারপরে গিগ টিক যা লাগে সবকিছু আমি দেখায় দিব, সমস্যা নেই। স্ক্রিন শেয়ার দিবেন, আমি সব বলে দিব, সে অনুযায়ী দিবেন। আর এখানে দেখেন এই যে 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 কোশ্চেন গুলো পড়ছে, এই কোশ্চেন গুলো একটু আহ, দিয়েছি, ওগুলো ডাউনলোড দেন, ডাউনলোড দিয়ে ওইগুলো আপনারা সুন্দর করে লিখে রাখেন। এগুলো কিন্তু কোশ্চেন করে, বুঝছেন? এই যে এই কোশ্চেন গুলো কিন্তু করে ক্লায়েন্টরা, সো এগুলা মাথায় রাখেন। আর একটা বিষয় আমরা এখন মার্কেট প্লেসে যাব। আর এমনিতে নর্মালি এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? বলেন তো, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আপু এই চেক লিস্টটা তো আমাদের নাই, কিভাবে কি করবো? আমার তো দেওয়া হয় নাই। জি, চেক লিস্টটা আমি পাই নাই। কথা শোনা যাচ্ছে না। আপু চেক লিস্টটা মনে হয় আমি পাই নাই।
চেক লিস্ট আমি এমন দিনে দিয়েছিলাম যে দিনে হচ্ছে আপনারা কেউ ছিলেন না, বুঝছেন? এটি তো কপালটা এটা পড়ছে। এটাই হচ্ছে ট্রিক্স। আমি বলেও দিছিলাম যে আজকে ইম্পর্টেন্ট, আজকে আসেন সবাই, কিন্তু আসেন নাই। ওই দিনে দেওয়া লাগে এটা। নেন, ওই যে এখানে চ্যাট বক্সে দিলাম, ইয়া করে রাখেন, ওই অ্যাক্সেস পাঠায় রাখেন, আমি পরে অ্যাক্সেস অ্যাকসেপ্ট করে নিব। এটা ইয়ে আছে না, একদম দেখতে পাচ্ছেন এখনই? চেক লিস্ট দেখতেছি। যদি দেখা না যায় অ্যাক্সেস পাঠায় রাখেন, পরে আমি অ্যাক্সেস অ্যাকসেপ্ট করে নিব। আচ্ছা, যে যে দেয়া থাকে প্রোডাক্ট না। গুলো হচ্ছে অ্যাপ্রুভ দিবে না, আমরা হচ্ছে ওইগুলো একটু খেয়াল রাখবো। তবে কিছু কিছু প্রোডাক্ট আছে হচ্ছে আপনার দেখলেই বোঝা যায় যে অ্যাপ্রুভাল দিয়ে দেয়, আর কিছু কিছু প্রোডাক্ট আছে দেয় না। তো একটা কাজ করেন তো, ওই যে একটা মনে হয় দিয়েছিলাম আপনাদের, যে এই ওয়েবসাইটটা একটু চেক করে দেখেন যে ওয়েবসাইটটা আসলে অ্যাপ্রুভ দিবে কিনা। ওই লিঙ্কটা আছে আপনাদের কাছে? ওই যে ওই আর হায়দার ভাইয়ের মনে হয়। কলের ড্র মনে হয়, কলের ড্র এরকম। আচ্ছা, আমি এইটা আপনারা ভুল বার করছেন, ওই ভুলটাই হচ্ছে আমি একটু বার করে দিই, প্রত্যেকটা পেজ কিভাবে কি চেক করতে হয় এই সব কিছু আমি একটু দেখাই, হ্যাঁ? আপনারা যা বার করছেন করছেন, সমস্যা নাই। আসলে কিভাবে বার করতে হয় এই প্রবলেম গুলো আমরা একটু দেখি, বার করা দেখি, হ্যাঁ? তো ধরেন হচ্ছে হায়দার ভাই এখানে সবগুলো প্রবলেমই হচ্ছে ফিক্স করছে, বাট সে হচ্ছে অ্যাকাউন্টটা, অ্যাকাউন্ট বলতেছি, সে হচ্ছে জিএমসি টা অ্যাপ্রুভাল পাচ্ছে না। তো এই জিএমসি, তো জিএমসি অ্যাপ্রুভাল পাইতে গেলে আমাদের যে কোনো ওয়েবসাইটে কাজ নেওয়া যাবে না। প্রথম দিকে হচ্ছে এই বিষয়টা মাথায় রাখেন, এই বিষয়টা কিন্তু আমি বারবার বলি, বিষয়টা কিন্তু মাথায় রাখেন। ধরেন ক্লায়েন্ট হচ্ছে আপনাকে কোশ্চেন করছে যে তুমি কি জিএমসি ফিক্স করতে পারো, তাহলে আপনি তো অবশ্যই বলবেন হ্যাঁ পারি। তাহলে হচ্ছে পরবর্তী কোশ্চেনটা ক্লায়েন্ট করবে নাকি হচ্ছে আপনি করবেন? তো ক্লায়েন্ট হচ্ছে বলতে পারে যে হচ্ছে আমার মিস রিপ্রেজেন্টেশন প্রবলেম, বা হচ্ছে সাসপেন্ডেড হয়েছে, বা আমার প্রোডাক্টের এই প্রবলেম গুলো আছে, তুমি তুমি কি এটা ফিক্স করে দিতে পারবা? তো তখন আপনি অ্যান্সারে কি বলবেন? তখন আপনি বলবেন যে মিস রিপ্রেজেন্টেশন প্রবলেম ঠিক আছে, আমি ফিক্স করে দিতে পারবো, বাট তার আগে তোমার যে স্টোরটা আছে, তোমার যে ওয়েবসাইট আছে, সেই ইউআরএলটা আমাকে দাও, আমি সেটা একটু চেক করে দেখবো যে আদৌ প্রোডাক্ট গুলো সব ঠিকঠাক আছে কিনা। কারণ আপনার ওয়েবসাইটে যেমন তেমন আপনার ওয়েবসাইটে যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটাই হচ্ছে মেইন বিষয়, বুঝতে পারছেন? কারণ প্রোডাক্টের উপর নির্ভর করে আপনি বিজনেসটা স্টার্ট হয়েছে এবং বিজনেসটা ক্লায়েন্ট কিন্তু করছে। তো প্রোডাক্টের উপর নির্ভর করে আপনার বিজনেসটা কিন্তু দাঁড়িয়েছে। এখন প্রোডাক্টটা মেইন, যে আদৌ প্রোডাক্টটা গুগল সাপোর্ট করে কিনা। গুগল যদি সাপোর্ট না করে তাইলে তো আপনার প্রোডাক্টটা আসলে আহ কোনো মানেই হয় না, প্রোডাক্টটা বিজনেস করা আসলে কোনো মানেই হয় না। সো এখানে আপনার মূল ইম্পর্টেন্ট যেটা হচ্ছে প্রোডাক্ট, আপনার ক্লায়েন্টের প্রোডাক্টটা আসলে কিসের প্রোডাক্ট। আপনার ওয়েবসাইটে প্রবলেম, যা যা প্রবলেম আছে যে সেগুলা হচ্ছে আপনি পরে ফিক্স করতে পারবেন, কারণ সেটা ফিক্স করার জন্য হচ্ছে আপনি আপনি যে কাজটা শিখছেন, এটা ফিক্স করার জন্যই হচ্ছে আপনি। তো আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে
ওয়েবসাইটে কি কি প্রবলেম, আদৌ ওই প্রোডাক্টটা গুগল শপিং অ্যাপসে সাপোর্ট করে কিনা। ঠিক আছে। এবং হচ্ছে গুগল শপিং অ্যাপস যদি সাপোর্ট না করে, আবার অনেক সময় দেখা যায় যে সাপোর্ট করে বাট হচ্ছে ওয়েবসাইটটা বারবার অ্যাপেল করার পরেও ওয়েবসাইটটা হচ্ছে আপনার অ্যাপ্রুভ দিচ্ছে না। তাইলে এটা এখন কি করা যায়? তো প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এইগুলো যে প্রোডাক্ট গুলো আছে, হ্যাঁ, তার আগে আমরা কি করব, আগে গুগল শপিং অ্যাপসটা আগে একটু দেখে আসি। এখানে হচ্ছে কি জন্য ইনস্টল দিব, ভিপিএন। হ্যাঁ, ভিপিএন এক্সটেনশন আমরা অলরেডি এগুলো দেখে ফেলেছি। আমরা প্রথম দিকে কিন্তু ক্লাসে এগুলো দেখে ফেলেছি। সো এগুলো আমি আবার দেখাচ্ছি, জাস্ট হচ্ছে একটু রিভাইজ দেওয়ার জন্য। সুমন ভাইয়ের নাকি প্রবলেম হচ্ছে। তো দেখেন, আজকে ক্লাস যদি মনোযোগ দিয়ে না দেখেন আর প্র্যাকটিস না করলে ভাই আপনি কিছুই পারবেন না, কিছু করার নাই। তারপরে আপনাদের আবার একটু ফাইনাল একটা টাস্ক দিয়ে দিচ্ছি, যেন পরবর্তীতে এই প্রবলেমে যেন না পড়েন। এই জন্য কিন্তু ফাইনাল টাস্ক দিয়ে দিচ্ছি। এটা একটু প্রিন্ট করে নেবেন, এইভাবে যা যা করছি দেখেন, দেখে নিন, সেভাবে করবেন। কন্টিনিউ অন স্টার্ট। এখানে হচ্ছে আমাদের লোকেশনটা ঠিক করে দিতে হবে। অবশ্যই আমরা ইউএসএ বা ইউকে দিব। হ্যাঁ, তো ইউএসএ টাই দিলাম, দিয়ে এবার হচ্ছে জাস্ট এটা অন করে দিব। অন করে দিলাম, আমাদের ভিপিএনটা কিন্তু এখন অন আছে। এই যে এখানে দেখেন সবুজ দেখাচ্ছে, এটা কিন্তু ভিপিএনটা অন করা আছে। তো এবার এখন আমরা একটা কাজ করতে পারি। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের যে প্রোডাক্টটা, হ্যাঁ, এই প্রোডাক্টের এগুলা যে আপনাদের মেন্স যে ফ্যাশন বলেন, ফ্যাশনের যে সবকিছু আছে এখানে। যেমন হচ্ছে টপস আছে, শুজ আছে, এগুলো আছে আর কি। তো আমরা একটা কাজ করি, জাস্ট হচ্ছে এখানে আহ, যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের একটা টাইটেল নিব। হ্যাঁ, প্রোডাক্টের টাইটেল লিখে সার্চ করি। দেখেন, এই যে আমরা নর্মালি যদি কোনো এই যে এই টাইটেলটা যদি লিখে নর্মাল একটা ব্রাউজার আমি সার্চ করি, দেখেন নর্মাল একটা ব্রাউজারে কিন্তু সার্চ করলাম, তো এখানে কি ওই যে শপিং এর সেকশনটা কিন্তু নাই। হ্যাঁ, তো শপিং এর সেকশনটা করতে গেলে আমাদের আনতে গেলে কি করতে হবে, আমাদের অবশ্যই ভিপিএনটা লাগবে। তো এই জন্য হচ্ছে ভিপিএনটা কিন্তু আমি একদম সেটা করা দেখাইলাম আর কি। তো এটা দেখানোর পরে দেখেন ওই সেম প্রোডাক্টটা আসে কিনা, এটার জন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে, শপিং এ যেতে হবে। শপিং এ গিয়ে এই প্রোডাক্টটা একটু খুঁজি, কোনটা দিলাম, এটাই তো মনে হয় না। এইখানে এই যে প্রোডাক্টটা প্রায় কিন্তু সেম। এই যে এই যে এখানে আপনার হোয়াইট কালারের যে শুগুলো আছে এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এগুলো শপিং এর এগুলো অ্যাভেলেবেল আছে। এবং হচ্ছে আমি দেখেন আমাদের যে যে প্রোডাক্ট গুলো আসলে নেওয়া যাবে না, সে প্রোডাক্ট গুলো হচ্ছে যেমন ডিজিটাল প্রোডাক্ট গুলো কিন্তু নেওয়া যাবে না। এখন আমি যদি ডিজিটাল প্রোডাক্ট লিখে সার্চ দিই, উইন্ডোজ, এটা লিখে জাস্ট সার্চ দিলাম, এই দেখেন ডিজিটাল প্রোডাক্ট পাওয়া যায় এখানে শপিং এ। হ্যাঁ, তো এখন আপনি বলতে পারেন যে আপু এখানে তো শপিং অ্যাপস এর মধ্যে ডিজিটাল প্রোডাক্টটা তো ক্লায়েন্টের প্রোডাক্টটা তো খুঁজে পাওয়া যাচ্ছে, তাইলে হচ্ছে আমি কাজটা নিব না কেন? আপনি তো বলছেন যে যেটা সাপোর্ট করে না সেটা হচ্ছে নিবেন না, তাইলে তো এখানে সাপোর্ট করছে। উইন্ডোজ হচ্ছে 11 বা হচ্ছে আপনার ডিজিটাল প্রোডাক্ট যেটা, এটা হচ্ছে শপিং অ্যাপস তো পাওয়া যাচ্ছে, তাহলে আমি কেন নিব না কাজটা? দেখেন আপনার কাজ এবং হচ্ছে এখানে যারা শপিং অ্যাডস দিয়েছে তাদের কাজ কিন্তু একদম আলাদা। সো এখানে আপনার আগে বুঝতে হবে যে আমি যে কাজটা করছি, এই যে কাজটা ক্লায়েন্টের কাজ করছে, হয় সে একদম নতুন,
আর না হয় সে একটু পুরাতন, ঠিক আছে, বাট হচ্ছে আমার কাছে যে আসছে এ কিন্তু ওয়ালমার্টের বা হচ্ছে ইবে বা হচ্ছে বড় বড় এই যে ইটসে বা Amazon.com এর মালিকরা কিন্তু আপনাদের কাছে আসবে না। সো তাদেরটা, তারা নিজস্ব প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো কিন্তু, সে প্রোডাক্ট গুলো অ্যাপ্রুভ দিবে, তার শপিং অ্যাডস রান করছে, তাদের জিএমসি সাসপেন্ডও করবে না। তাদের সবকিছু হাই কোয়ালিটি, তাদের ট্রাস্টেড এর যে বিষয়গুলো, এগুলো সবকিছু আলাদা, এই সবকিছু আলাদা। সো এই যে প্রোডাক্ট গুলো, সব প্রোডাক্টই শপিং অ্যাডসে পাওয়া যায়, তবে সব প্রোডাক্টই কিন্তু গুগল অ্যাডস, গুগল কিন্তু সাপোর্ট করে না আমাদের ক্ষেত্রে, ক্লায়েন্টের ক্ষেত্রে, নতুন বিজনেস ক্ষেত্রে বা হচ্ছে বাটপার ক্লায়েন্ট যারা আছে তাদের ক্ষেত্রে সে প্রোডাক্ট গুলো কিন্তু অ্যাপ্রুভ দিবে না। সো আমাদের যেটা মাথায় রাখতে হবে যে আসলে কি কি প্রোডাক্ট আমাদের সাপোর্ট করবে ও কি কি প্রোডাক্ট গুলো অ্যাপ্রুভ দিবে, এটা কিন্তু আমরা ফুল ক্লাসে, একদম প্রথম ক্লাস থেকে কিন্তু আমরা পড়ে এসেছি, আমরা জেনে এসেছি। সো আমাদের নতুন করে আসলে কিছু বলার নাই। তো নতুন করে যদি বলতে চাই, আপনাদের প্রিভিয়াস ক্লাসগুলো আবার দেখতে হবে যে আসলে কি কি ক্লাসগুলো, কি কি প্রোডাক্ট গুলো অ্যাপ্রুভ দিবে এবং কি কি প্রোডাক্ট গুলো অ্যাপ্রুভ দিবে না। সো এখানে শপিং অ্যাডস এর মধ্যে আমরা এই যে প্রোডাক্টটা লিখে সার্চ করলাম, এই প্রোডাক্ট কিন্তু শপিং অ্যাডস এর মধ্যে আমরা পেয়েছি, এই প্রোডাক্টটা, হ্যাঁ। সো এই প্রোডাক্ট গুলো কিন্তু ন্যাচারালি দেখে মনে হচ্ছে যে এটা অ্যাপ্রুভাল দিবে, ঠিক আছে, এটা অ্যাপ্রুভাল দিবে, এটা আমাদের কাছে মনে হচ্ছে, কারণ এটা অ্যাপারেল টাইপের প্রোডাক্ট গুলো আছে। তারপর হচ্ছে আপনাদের ছেলেদের যে ফ্যাশনেবল যে যে প্রোডাক্ট গুলো আছে, সেই সবগুলো প্রোডাক্ট এখানে আছে। সো এই প্রোডাক্ট গুলো কিন্তু অ্যাপ্রুভাল দেওয়ার চান্সেস 100% আছে। বাট যদি তার প্রোডাক্ট গুলো নিজস্ব হয় এবং সেটা যদি ড্রপ শিপিং, নিউ ড্রপ শিপিং না হয়, তাহলে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। মানে এটা আদৌ কি নিউ নাকি হচ্ছে পুরাতন, এটা দেখতে গেলে আমাদের কি করতে হবে? এটা দেখতে গেলে হচ্ছে আমাদের চেক লিস্টে যাইতে হবে। চেক লিস্টে গেলে আমাদের হচ্ছে প্রথম দিকে যে ইয়াগুলো আছে, যে ওয়েবসাইটের মেয়াদ দেখবো। ওয়েবসাইটের মেয়াদ আপনারা বলেছেন যে সব ঠিকঠাক আছে। এটা তো একটা নিউ ড্রপ শিপার, এই এই বছর ওপেন করছে। আচ্ছা, তো এটা আপনারা বলেছেন নিউ, হ্যাঁ, ঠিক আছে। তো দেখেন, আমরা হচ্ছে দেখি যে সে রেজিস্টার করেছে কত সালে। সে রেজিস্টার করেছে জাস্ট হচ্ছে 2025 সালে এবং ফেব্রুয়ারি মাসে, তাই না? তো ফেব্রুয়ারি মাসে হচ্ছে সে এটা জাস্ট হচ্ছে রেজিস্টার করেছে এবং হচ্ছে এক্সপায়ার হবে 26 সালে, আপডেট হয়েছে আপনার হচ্ছে 25 সালের 7 তারিখ, মানে সরি, আপনার 18 তারিখে, আহ জুলাই মাসে। সো এখানে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে? একদম নিউ বিজনেস না? নিউ বিজনেস ধরতে গেলে একদম নিউ বিজনেস, কারণ ফেব্রুয়ারি মাসে যে ড্রপ শিপিংটা শুরু হয়েছে সেটা কিন্তু একদম নিউ, ধরতে গেলে নিউ। তো জিএমসি, আমার যেটা মনে হচ্ছে যে জিএমসি এই প্রোডাক্টটা হয়তো সে শপিং অ্যাডসে একবারও রান করতে পারে নাই, কারণ একবারও রান যদি না হয়, তাইলে আপনি যদি ট্রাই করেন নিউ বিজনেস, নিউ ড্রপ শিপার যদি হয়ে থাকে, নিউ বিজনেস বাট আপনার পার্সোনাল যেটা প্রোডাক্ট আছে, নিজস্ব যেটা প্রোডাক্ট, সেটাতে কোনো প্রবলেম হয় না, সেটা 100% অ্যাপ্রুভাল দিবে। কিন্তু আপনার ড্রপ শিপার যারা আছে তাদের ক্ষেত্রে হচ্ছে নিউটা অবশ্যই অ্যাভয়েড করে চলবেন, কারণ নিউ বিজনেস ড্রপ শিপিং কিন্তু সহজে অ্যাপ্রুভাল দেয় না। সেল টেল যদি না আসে তাহলে কিন্তু অ্যাপ্রুভাল দেয় না। এখানে আপনার পুরাতন হইতে হবে, ট্রাস্টেড হইতে হবে এবং অনেক বেশি সেল থাকতে হবে, তবেই কিন্তু এই ড্রপ শিপিং বিজনেসটা অ্যাপ্রুভাল দিবে। এটা মাথায় রাখেন সবাই। আচ্ছা, তাহলে আমাদের এখানে আমরা হচ্ছে এজটা দেখলাম। এবার আমরা কি করতে পারি? ওয়েবসাইটে প্রোডাক্টের টাইটেল লিখে সার্চ করি, এটা জাস্ট ড্রপ শিপিং, এটা আমরা ধরলাম এটা ড্রপ শিপিং, হ্যাঁ, এটা আমরা বুঝতে পেরেছি। সো এটা টাইটেল লিখে সার্চ করা আসলে কিছু নাই। আচ্ছা, এটা ফিজিক্যাল প্রোডাক্ট কিনা? এটা অবশ্যই ফিজিক্যাল প্রোডাক্ট, এটা ডিজিটাল প্রোডাক্ট না। তারপর হচ্ছে ডিলারশিপ ছাড়া, ডিলারশিপ যে পেপারস গুলো, এইগুলো ক্লায়েন্টের আদৌ আছে কিনা, যদি থাকে তাহলে নিউ বিজনেসে প্রবলেম হবে না। বুঝতে পারছেন? নিউ ড্রপ শিপারও প্রবলেম হবে না যদি ডিলারশিপের পেপারস গুলো থাকে। যদি পেপারস গুলো থাকে এবং সে যে বিজনেস করছে এটা যেন লিগেল হয়, এটা যেন থাকে, এটা যদি থাকে তবে তবে এটাতে আসলে কোনো প্রবলেম হবে না, কারণ আপনি লিগেল একটা ক্লায়েন্ট। সো এখানে কোনো প্রবলেম হওয়ার কথা না। সো এটা অবশ্যই থাকতে হবে।
তো এখানে ক্ষেত্রে ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো কিন্তু একই অবস্থা। হ্যাঁ, তারপর হচ্ছে ডাপা চেকারে গিয়ে আমরা হচ্ছে ডোমেনের বয়স কম আছে কিনা, ডোমেনের বয়সটা কেমন কি, এটাও আমরা একটু চেক করে দেখবো। এজটা দেখি কতদিন, যদিও আমরা দেখেছি অলরেডি, তারপরেও একটু দেখে নিই। এইগুলো কিন্তু ক্লায়েন্টের ওয়েবসাইট হাতে পাওয়ার পরে আমরা কি করব সেই কাজগুলো কিন্তু করছি, সেগুলো চেক করছি। আপু ওই এক্সেল শিটে যে চেক লিস্ট বানাইছিলাম ওইভাবে করলে সমস্যা হবে না? না, সমস্যা নেই, তবে এগুলো কিন্তু ক্লায়েন্টকে দেওয়া যাবে না, ক্লায়েন্ট নিয়ে না ভাড়া। ওটা পার্সোনাল। আচ্ছা, ডোমেন এজ হচ্ছে আপনার 186 দিন, তাইলে হচ্ছে যদি নর্মালি আপনার নতুন বিজনেস যারা আছে, কাস্টম প্রোডাক্ট মানে নিজের প্রোডাক্ট যদি থাকতো, তাহলে এটা কোনো প্রবলেম হতো না। আর এটা যদি ড্রপ শিপিং যেহেতু, সেক্ষেত্রে হচ্ছে এটা একটু প্রবলেম হতে পারে। 1 বছরের উপরে বা হচ্ছে যদি অনেক বেশি সেল থাকতো, তাইলে হচ্ছে এটা মানে হচ্ছে সেলের ক্ষেত্রে আবার হচ্ছে আরেকটা বিষয় যে সেল আমরা দেখবো কিভাবে, ক্লায়েন্টের সেলটা আসলে তখন দেখতে পাবেন যখন আপনি অ্যাক্সেসটা পাবেন, তখন দেখতে পাবেন। ক্লায়েন্টকে আপনি বলতে পারেন যে তোমার ওয়েবসাইটে কেমন সেল আছে, এইগুলো জিজ্ঞাসা করে নিবেন। প্রথম দিকে তো অ্যাক্সেস দিবে না, সো সো এখানে আপনার জিজ্ঞাসা করে নিতে হবে। আচ্ছা, প্রোডাক্টের রিভিউ টিভিউ এগুলো আছে কিনা এগুলো একটু চেক করে দেখবেন। প্রোডাক্টের রিভিউ টিভিউ কিন্তু নাই। হ্যাঁ, এগুলো কিন্তু নাই। এখানে হচ্ছে সবগুলো প্রোডাক্টে যায়, তাহলে বুঝতে পারবো। এই যে এখানে কিন্তু কোনো রিভিউ টিভিউ নাই আর কি। তো এই যে 70+, এখানে টপস এর মধ্যে যায় দেখি। আচ্ছা, এই যে হ্যাঁ, এই প্রোডাক্ট গুলো আসলে অ্যাপ্রুভালের চান্সেস থাকে যদি হচ্ছে প্রোডাক্ট গুলো আপনার কাগজ মানে পেপারস গুলো যদি থাকতো, তাইলে হচ্ছে সমস্যা পড়তো না। আমরা একটু সার্চ দিয়ে দেখেন, হিউজ পরিমাণে প্রোডাক্ট, এবং এই সেম প্রোডাক্ট কিন্তু আপনার অনেক এই যে বড় বড় ব্র্যান্ডের কিন্তু সেল করতেছে, দেখছেন? এই যে যদি আমি এখানে ক্লিক করি, তাইলে ওই বিজনেসের ওয়েবসাইটটা আমরা খুঁজে পাবো। এই যে বিজনেস, এটা এখানেও সেম প্রোডাক্ট সেল করছে, তাই না? দেখেন, সেম সেম একদম সেম টু সেম। এখানে আপনার প্রোডাক্ট গুলো কিন্তু চেঞ্জও করা নাই। যদি এমনটা করতে পারতো যে হায়দ্রাবাদ কিন্তু এমনটা করতে পারতো যে এটা এই প্রোডাক্ট গুলো ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করে দিত, তাইলে হচ্ছে আহ, অনেকটা মানে পজিটিভ একটা বিষয় চলে আসতো। তো এখানে আমরা এই বিজনেসটা আসলে কত বড় বিজনেস এটা দেখতে গেলে আমরা একটা কাজ করতে পারি। এই যে ফেসবুক যে ইয়াটা আছে না, তাদের হচ্ছে যে পেজটা, এই পেজটা হচ্ছে আমরা ভিজিট করতে পারি। এখানে আমার ফেসবুক নাই, আমি এখানে আসি। ও, এটাও নতুন বিজনেস, 153 লাইক ফলোয়ার্স আছে। আচ্ছা, এটাও নতুন বিজনেস। তো যখন আপনি আপু আবার দেখবেন, একটা যখন আপনি এই যে জি আপু এগুলো চেক বলতেছিলাম করবেন। জি বলেন। হ্যাঁ বলতেছি হচ্ছে যে এই যে অনেকের বিজনেস, অনেকে আছে কি ওয়েবসাইট চালায় বাট ফেসবুক অত ওইভাবে অ্যাক্টিভিটিস থাকে না, অনেক পুরানো বাট ফেসবুকে তারা অত অ্যাক্টিভ না। না, যারা বড় বিজনেস, অনেক বেশি বড় বিজনেস, তাদের হচ্ছে অ্যাক্টিভিটি থাকে না, তাদের কথা আলাদা। তারা আসলে অ্যাক্টিভিটি থাকে না মানে অবশ্যই থাকে, কিন্তু ওই আহ, আদা ছাটা যেগুলো আছে, বড় বিজনেস না, তাদের হচ্ছে অ্যাক্টিভিটি থাকে না। কিন্তু যারা একদম মানে মেইনলি যারা হচ্ছে আহ, অনেক বড়, তাদের হচ্ছে অবশ্যই ফেসবুকের থেকে শুরু করে সবগুলো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে। এই যে এটা যেমন ধরেন, এই যে এটা অনেক বড় বিজনেস, এখন এটা সামনে চলে আসছে হয়তো, ভালোভাবে ইয়া করছে, যার কারণে এটা সামনে চলে আসছে।
আপনার এসিও ফ্রেন্ডলি করতে হয় কিভাবে, এটা আপনার ওই যে টাইটেলের মধ্যে শিখাইছিলাম না, টাইটেলের মধ্যে এসিও ফ্রেন্ডলি করা যায়। টাইটেল ডিসক্রিপশন সবকিছু সুন্দরভাবে গুছায় যদি রাখা যায় তাহলে এটা এসিও ফ্রেন্ডলি হয়ে যায়। স্পন্সর, এটা স্পন্সর করছে ভালোভাবে, শপিং অ্যাডসটা এটা দিয়েছে। শপিং অ্যাডস তো আলাদাভাবে কোনো কিছু নাই আসলে, শপিং অ্যাডস আপনার জিএমসি তে প্রোডাক্ট আপলোড দিয়ে দিলেই কাজ হয়ে যায়, আর কিছুই করতে হয় না। সো প্রোডাক্ট আপলোড দেওয়াটাই হচ্ছে মেইন বিষয়, বুঝতে পারছেন? এখন এটা একটা কাজ করা যেতে পারতো যে এখানে যে প্রোডাক্টটা আছে এটা এআই দিয়ে জাস্ট হচ্ছে এই এই মানুষটা চেঞ্জ করা যেতে পারতো, তাহলে হয়তো এখানে হায়দ্রাবাদে এই প্রবলেমটা হয়তো হইতো না। হ্যাঁ, তো গুগল আসলে, গুগলকে ফাঁকি দেওয়া যায়, গুগলকে অনেকভাবে ফাঁকি দেওয়া যায়। তবে রিয়েল বিজনেস যদি হয় এবং হচ্ছে অ্যাড্রেসের ক্ষেত্রে যদি রিয়েল হয় তাইলে কোনো রকমের প্রবলেম হয় না। তবে এখানে হচ্ছে হায়দ্রাবাদের একটা প্রবলেম আছে যে অস্ট্রেলিয়ায় অ্যান্ড হচ্ছে আর একটা কি কোন কান্ট্রির কথা বলছিল মনে আছে সে? আপু উপরে নেদারল্যান্ড নেদারল্যান্ড থেকে করতেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, নেদারল্যান্ড থেকে সে হচ্ছে অস্ট্রেলিয়া বিক্রি হুম, করতেছে। এখন এটা তার লটা নেদারল্যান্ডের। হ্যাঁ, এটা যদি হচ্ছে অ্যাপ্রুভের চান্সেস অবশ্যই আছে। যদি সে বিজনেসটা অস্ট্রেলিয়া সরায়, সে যদি নেদারল্যান্ড দেয়, তাহলে হচ্ছে এটা অ্যাপ্রুভ 100% পেয়ে যাবে। অস্ট্রেলিয়া সরাই দিতে হবে মোট কথা। এখন হায়দ্রাবাদে আছে কিনা জানি না, ওনাকে একজন একটু মেনশন দেন তো, যে আপনি আসেন, আপনার ওয়েবসাইটের প্রবলেম গুলো ধরা হচ্ছে। তো এখানে হচ্ছে সে যদি নেদারল্যান্ডটাই যদি আপনার বিজনেসের লোকেশনটা যদি দেয়, তাইলে হচ্ছে সে অ্যাপ্রুভালটা পেয়ে যাবে। এটা বলছে যে দুইটা লোকেশনই নাকি সে সেল করতেছে, দুইটা লোকেশনই নাকি তার রিয়েল, দুইটা স্টোর আছে। আসলে এটা আমার বিশ্বাস হচ্ছে না, তাইলে এটা অ্যাপ্রুভ দিবে না কেন? যে কোনো একটা অ্যাড্রেস এবং ফিজিক্যাল স্টোর অবশ্যই একটা থাকতে হবে। তাইলে হচ্ছে আপনার ফিজিক্যাল স্টোর যদি রিয়েল যদি আপনি না দেখাইতে পারেন এই ড্রপ শিপিং এর ক্ষেত্রে, তাইলে হচ্ছে প্রবলেম হয়। সো সেক্ষেত্রে হচ্ছে আপনার যে কোনো একটা, আপনার যে লোকেশন, ক্লায়েন্টের যে বাড়ির লোকেশনটা, সেই লোকেশনটাই দিতে হবে। সো এখানে আপনার সেলটা হবে, যদি নেদারল্যান্ড হয় অবশ্যই পুরো নেদারল্যান্ডে সে সেল করছে এটা প্রকাশ করতে হবে। অস্ট্রেলিয়াটা এটা বাদ দিয়ে দিতে হবে, তবে সে অ্যাপ্রুভালটা পাবে। এখন অ্যাপ্রুভাল পাওয়ার পরে সে যদি চেঞ্জ করে সেটা করতে পারে, মানে ওটা আবার সে প্রবলেমটা আবার ধরতে পারে, এটা আসলে গ্যারান্টি নেই, ঠিক আছে? তো আমরা যেখানে ছিলাম সেখানে হচ্ছে, তো আমরা প্রোডাক্ট গুলো কিন্তু দেখলাম ড্রপ শিপিং, এটা একদম 100% ড্রপ শিপিং। এবং যে যে প্রবলেম গুলো থাকছে এটা একটা আপনার নাম করা সব ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো। সো এখানে ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো নাম করা, এক্ষেত্রে হচ্ছে কাজটা নেওয়ার আগে অবশ্যই ভেবেচিন্তে নিতে হবে পেপারস গুলো আছে কিনা, আপ- এবং আপু কি আমার একটা কি। প্রশ্ন। দাঁড়ান, প্রশ্ন আমি পরে নিব, মাঝখানে কথা বলে অনেক কিছু ইম্পর্টেন্ট গুলো মিস হয়ে যায়। রাখেন, তারপরে হচ্ছে বলতে বললে বলবেন। তো এই যে তার পেপারস গুলো আছে কিনা, এবং আমি যেটা যেটা চেঞ্জ করব সেটা ক্লায়েন্ট আসলে আসলে রাজি হবে কিনা, এটা আগে ঠিক করে নেবেন তবেই অর্ডারটা নিবেন। নইলে অর্ডারটা নিবেন, ক্লায়েন্ট যদি রাজি না হয় তখন অর্ডারটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। সো ক্লায়েন্ট কাকে বলে নেবেন, তোমার নেদারল্যান্ড অ্যাড্রেস নাকি অস্ট্রেলিয়া মেইন অ্যাড্রেস, যেটা মেইন অ্যাড্রেস সেটা রাখতে হবে, এবং বাকিটা রিমুভ করে দিতে হবে। দেন যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন তুমি বসায় নিও, তারপর তোমার যেটা মনে হয় সেটা করে নিও, সমস্যা নাই। তো এই প্রোডাক্টটা যেহেতু হচ্ছে ব্র্যান্ডেড প্রোডাক্ট, সো এখানে আমাদের ওইভাবেই কাজ করতে হবে। এন্ড ড্রপ শিপিং এর বিজনেস ক্ষেত্রে এই প্রোডাক্ট গুলো আসলে অ্যাপ্রুভাল দেয়। এবং মেইন প্রবলেমটা হয়েছে কি, সে হচ্ছে হায়দার ভাই যে শপিং অ্যাপস এর মধ্যে এই সেম প্রোডাক্টে বসায় দিছে। এই সেম প্রোডাক্টটা যদি না বসাইতো এবং প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিত, বা হচ্ছে প্রোডাক্টের হচ্ছে এই মানুষটাকে যদি চেঞ্জ করে দিত, প্রোডাক্টটা সেম থাকলো, সেটা যদি চেঞ্জ করে দিত তাহলে হয়তো প্রত্যেকটা প্রোডাক্ট যদি চেঞ্জ করে দিত তাইলে হচ্ছে অ্যাপ্রুভালটা পেতো। কিন্তু সমস্যা হচ্ছে একদম A to Z সবকিছুই কপি। দেখেন আমি যে ড্রপ শিপিং এ যেটা, সরি ড্রপ শিপিং বলতেছি, শপিং অ্যাপস এ দেখেন সেম সেম, একদম সেম সেম, তাই না? এই যে সরাসরি Amazon.com থেকে আসছে, এই যে এখানে এটা সবকিছু বড় বড় বিজনেস, এগুলো সবকিছু দেখেন। সো সেম সেম দেওয়া হয়েছে, এই প্রোডাক্ট তো পার্সোনালি কেউ বিক্রি করতেই পারে, এটা স্বাভাবিক, তাই না? কিন্তু এখানে সেম সেম দেওয়া যাবে না। এই যে ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করলেন, এখানে ভিডিও দিয়েছে, হয়তো ভিডিওটা হয়তো ওই অ্যামাজন থেকে নিয়ে আসছে,
এই যে ভিডিওটা অ্যামাজন থেকে নিয়ে আসছে আমার যেটা মনে হচ্ছে। তো এখন তো এআই দিয়ে অনেক কিছুই করা যায়, এআই দিয়ে যদি চেঞ্জ করে দেয় তাহলে অ্যাপ্রুভালটা দিবে। এখন আমি এটা অ্যাপ্রুভাল দিবে এটা আমি বলছি কেন, এটা বলছি কারণ হচ্ছে এটা অ্যাপারেল টাইপের প্রোডাক্ট। যদি আপনি একটু ট্রিক্স খাটান তাহলে আপনার প্রোডাক্টগুলো অ্যাপ্রুভাল দিয়ে দেয়। কিন্তু যদি ট্রিক্স গুলো না খাটান তাইলে আবার ট্রিক্স খাটানো যায় না কোন কোন প্রোডাক্ট গুলো, সে প্রোডাক্ট গুলো হচ্ছে আমরা একটু চিনে রাখতে পারি। যেমন হচ্ছে যে এখানে আমি আপনাদের ডক ফাইলে লাস্টের দিকে দিয়ে রেখেছি। ইলেকট্রনিক প্রোডাক্টের ক্ষেত্রে একটু ঝামেলা করে নতুনদের ক্ষেত্রে একদম। তারপর হচ্ছে এগুলা অ্যাপ্রুভাল দেয়, এগুলো অ্যাপ্রুভাল দেয় না এমন কোনো কথা না, তবে অ্যাপ্রুভাল দেয় কিন্তু সমস্যা করে। ঠিক আছে, তবে এগুলো একটু অবশ্যই দেখে বুঝে শুনে নিতে হবে যে ড্রপ শিপিং এর ক্ষেত্রে ইলেকট্রনিক প্রোডাক্ট আছে, ড্রপ শিপিং এর ক্ষেত্রে সেগুলো সেল কেমন, যদি লাখ লাখ সেল থাকে তাহলে কাজ নিবেন, তাছাড়া কাজ নিবেন না, আমি কিন্তু বলে দিলাম। তারপরে যে মেডিসিনে এগুলো কিন্তু অ্যাপ্রুভাল দেয় না, তারপর হচ্ছে এখানে অ্যাডাল্ট কন্টেন্ট গুলো দেয় না, তারপর কপি বা ফেক ব্র্যান্ডেড প্রোডাক্ট গুলো কিন্তু দেয় না। এটা কপি ধরেছে, এটা আহ, আপনার হচ্ছে হায়দ্রাবাদের হচ্ছে ইয়াগুলো কপি ধরেছে, সো এখানে দিচ্ছে না ওই কারণেই। আরেকটা বিষয় হচ্ছে যে এগুলো কিন্তু নিবেন না, ডিজিটাল প্রোডাক্ট, অস্ত্র, ছুরি টুরি এইসব জাতীয় প্রোডাক্ট গুলো নিবেন না, ঠিক আছে। আচ্ছা, এই যে এই প্রোডাক্ট গুলো কিন্তু আবার নেওয়া যাবে না, সেই প্রোডাক্ট গুলো অ্যাভয়েড করবেন, অ্যাভয়েড করে হচ্ছে কাজ নেবেন। আর এখন এই প্রোডাক্ট গুলো দিত, যদি সে একটু ইয়ে মানে সিস্টেম করে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড এই মডেল গুলো যদি চেঞ্জ করে দেয় এআই এর মাধ্যমে, তাহলে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট, কিচ্ছু করার নাই, প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে যদি এডিট করে চেঞ্জ করে দেয় তাইলে হচ্ছে সম্ভব, অ্যাপ্রুভাল পাওয়া সম্ভব যদি এটা বিগ বাজেটের হয়। এখন যদি 100 150 200 যদি হয় তাইলে আপনার অনেক কষ্ট হয়ে যাবে। সো বিগ বাজেটের যদি হয় তবে হচ্ছে আপনি এই কাজগুলো কষ্ট করে করতে পারবেন। এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, প্রোডাক্টগুলো চেঞ্জ করতে হবে। এবং হচ্ছে দেখেন ওয়েবসাইটটা মোটামুটি সুন্দর আছে, ওয়েবসাইটটা অবশ্যই হায়দ্রাবাদ এগুলো চেঞ্জ করছে। সো এই প্রোডাক্ট গুলো হচ্ছে যদি অ্যাপ্রুভাল অ্যাপ্রুভাল পাওয়া যাবে, মোটামুটি এজটা যে একবারেই শর্ট তা না, এজটা যে একদমই কম তা কিন্তু না, মোটামুটি কিন্তু ভালো আছে এবং সেল টেলও আছে নাকি বলছিল ভাই। সো এখানে যদি প্রোডাক্ট গুলো ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এবং হচ্ছে তার পার্সোনাল মানে হচ্ছে কাস্টম প্রোডাক্ট হিসেবে যদি সাজায় দেয় তাইলে হচ্ছে অ্যাপ্রুভালটা পাবে সে। জাস্ট হচ্ছে এটা বললাম। আর একটা বিষয় হচ্ছে সে হচ্ছে লোকেশন গুলো চেঞ্জ করতে হবে। হাজার তার দুইটা দুইটা স্টোর থাকুক, দুইটাই সবকিছু থাকুক, কিন্তু সে জিএমসি তে, আমার মনে হচ্ছে যে জিএমসি তে নতুন, সে শপিং আর্টস একবারও রান করে নাই। সো এখানে অ্যাপ্রুভাল দিতে গেলে অবশ্যই একটা অনলি নেদারল্যান্ডটায় দিতে হবে, অস্ট্রেলিয়া দেওয়া যাবে না। ক্লায়েন্টের যে মেইন অ্যাড্রেস সেটাই দিতে হবে, এখানে কোনো আলাদা কোনো অ্যাড্রেস দেওয়া যাবে না আপাতত, যেহেতু বারবার সে ব্যর্থ হয়েছে। এখন সেটা অ্যাপ্রুভ পাইতে গেলে এই কাজটা করতে হবে। যদি অ্যাপ্রুভ পাওয়া যেত তাহলে হয়তো দুইটা তিনটা লোকেশন দিলে কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাপ্রুভাল তো আগে পাইতে হবে তাই না, অ্যাপ্রুভাল না পাইলে তো সম্ভব না। এবং আরো যে বিষয়গুলো আছে সেগুলো আমরা কি কি দেখবো, 1 মিনিট আছে কেটে যাইতে পারে, কেটে গেলে আবার লিঙ্ক দিচ্ছি। আচ্ছা, যে যে প্রবলেম গুলো আমরা দেখেছিলাম যে এইগুলো আসলে কোনো কাউন্টারফিট ডেঞ্জারাস প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্ট গুলো আসলে পড়ে না। তারপরে হচ্ছে হচ্ছে ইয়ে করেন লোকেশনটা, লোকেশনটা সেম দেন, ওই অস্ট্রেলিয়াটা সরাই দেন, নেদারল্যান্ড যদি তার মেইন অ্যাড্রেস হয় তাহলে মেইন অ্যাড্রেসটা হচ্ছে নেদারল্যান্ডটাই দিয়ে দেন, যেহেতু অ্যাপ্রুভাল দিচ্ছে না। তাহলে তো এবার কারেন্সি চেঞ্জ করতে হবে, তখন ক্লায়েন্ট ঝামেলা করতে পারে এটা নিয়ে। ওই তো ক্লায়েন্টকে বোঝাইতে হবে, তুমি যদি জিএমসি অ্যাপ্রুভ পাইতে চাও তাহলে তোমার এই কাজ করতে হবে, কিছু করার নেই। এটা কারণ হচ্ছে দেখেন এখানে শপিং অ্যাপস এর ইয়া করলে সার্চ করলে সেম প্রোডাক্ট সেম ইমেজ সবকিছু সেম, আপনার শপিং অ্যাপস এ প্রচুর একই প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। এখন আপনারা আবার যদি একটু কষ্ট করতেন, এটা যদি প্রোডাক্ট গুলো একটু ইমেজটা চেঞ্জ করে দিতেন, মানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলেন, একটু যদি এডিট শেডিট করে দিতেন, তাইলে হচ্ছে এই প্রবলেমটা আর একটু ইয়া হইতো। হ্যাঁ হ্যাঁ, এটা পসিবল হবে না, কারণ অলরেডি অনেকগুলো প্রোডাক্ট, প্রায় 6-7 হাজারের মতো প্রোডাক্ট আছে, প্রত্যেকটা ইমেজ চেঞ্জ করা এটা অসম্ভবের মতো একটা অবস্থা। না না, এখানে কতগুলো আছে প্রোডাক্ট? প্রায় 6,000 প্লাস আছে। উমা। আচ্ছা, এই যে প্রথমে এখানে শুধুমাত্র আপনার এখানে তো হোম 70টা পেজে দেখলাম। যেগুলো আছে, হোম পেজের গুলাই জাস্ট হচ্ছে ইয়া করেন, তাই জাস্ট হচ্ছে হোম পেজের গুলাই দেখেন আপনি। মেন কথা হচ্ছে কি লোকেশনটা আপনি ইয়া করে দেখেন, অনলি তার মেন যে অ্যাড্রেসটা আছে ওইটা চেঞ্জ করে দেন,
অস্ট্রেলিয়া সরাই দেন, যদি নেদারল্যান্ড যদি আপনার মেইন অ্যাড্রেস হয় আর কি। আমার ওটা মনে হচ্ছে। আর এখন আমি সবচেয়ে বেশি যেটার মধ্যে ঝামেলা পড়তেছি আর বিশেষ হচ্ছে হচ্ছে ড্রপ শিপিংটা, কারণ ম্যাক্সিমাম ওয়েবসাইট হচ্ছে এখন ড্রপ শিপিং, আর ওরা আছে ড্রপ শিপিং অ্যাপ্রুভ করতে। রিয়েল গুলো এটা এখন দিলে 1-2 ঘন্টা বা 3-4 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে যায়। লাইভ চ্যাটের অপশন হতো, ওরা কথা বলে এটা অ্যাপ্রুভ করে দেয়, কিন্তু ড্রপ শিপিং গুলো ঝামেলা করে, মানে অ্যাপ্রুভ হতে চায় না। আমার 99% মানে 80 থেকে 90% আছে হচ্ছে কি ড্রপ শিপিং, আর অনেকগুলো রিজেক্ট এই যায়। জন্যই তো ড্রপ শিপিং এ ওই যে সেল টেল দেখেই নিবেন, অত কষ্ট করার কি আছে। নতুন ড্রপ শিপিং গুলো নেওয়ারই দরকার নেই, ঝামেলা করারই দরকার নেই, শুধু শুধু কোনো রুলস টেনশন। আছে না? এখন রুলস বলতে কি, ড্রপ শিপিং নেন, কিন্তু এই যে অ্যাপারেল টাইপের ক্লোথিং বিজনেস, যে প্রোডাক্ট গুলো একদম চোখ বুজে অ্যাপ্রুভ দিয়ে দেয়, সেই প্রোডাক্ট গুলো নেন। কিন্তু একটু ট্রিক্সটা যেটা বললাম, ওই যে একটু প্রোডাক্টের, যেহেতু সার্চ করে দেখলাম যে আপনি শপিং অ্যাপসে অনেক প্রোডাক্ট, সেম প্রোডাক্ট একদম পাওয়া যাচ্ছে। কিছু ছবি, কিছু প্রোডাক্টের হাজার হাজার প্রোডাক্ট থাক, তবে কিছু কিছু হোম পেজে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো চেঞ্জ করে দেন। এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড এই হচ্ছে একটু এআই দিয়ে আপনার হচ্ছে প্রোডাক্টের যে ম্যানটা আছে এই ম্যানটা চেঞ্জ করে দেন, দেখবেন হচ্ছে অনেকটাই গুগল অনেকটাই বুঝতে পারবে না, গুগল নিজে কনফিউজ হয়ে যাবে। আর মেইন বিষয়টা হচ্ছে, মেইন যে অ্যাড্রেসটা ওইটা বসানোর চেষ্টা করবেন। অনেকে আছে পাকিস্তানে বসে ইউএসএ তে হচ্ছে বিজনেস করে, এইগুলো আসলে অ্যাপ্রুভাল দিতে চায় না, দেয় না, কিন্তু ঝামেলা করে। এটা এগুলো নিয়ে আমি এইগুলো নিবে, মারাত্মক এগুলো হয়ে নিবে। গেছে। অনেক ডিপ্রেশনে পরে গিয়ে প্রায় এখন তো পর্যন্ত প্রায় তো 40+ জিএমসি অ্যাড করছি, পরে সর্বশেষ হতাশ হয়ে গেছে। আমি বলছি না, আমার দ্বারা হবে না, এটা জিএমসি ক্লোজ করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। মানে মারাত্মক লেভেলের প্রেশার, এটা অ্যাপ্রুভ হবে কি হবে না। অনেক সময় দেখা গেল যে আমি এমন একটা কাজ করছি যে ওয়েবসাইটে আছে শুধু অ্যাড্রেস, কোনো পলিসি নাই, হুম। অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছে। বা হচ্ছে কি আপনার, আমার একটা মাসেল সেন্টার আছে, ওইটা আমি গত 1 বছর প্লাস হচ্ছে করছি। ওইটার ভিতরে ওর পলিসি ঠিক নাই, মাসেল সেন্টারে ওর অ্যাড্রেস নাই, ও হচ্ছে কান্ট্রি অ্যাড করে আছে প্রায় সেন্টার, স্টিল অ্যাপ্রুভ। হ্যাঁ ভাই, আর জিএমসি আসলে গ্যারান্টি নাই। জিএমসি হচ্ছে যেগুলোর নিজস্ব প্রোডাক্ট, যেগুলো কোনো ঝামেলা নাই, সেগুলো আপনার কিছুই করতে হয় না, জাস্ট আপনি হাত দিবেন, দেখবেন যে অ্যাপ্রুভ দিয়ে দিছে। কিন্তু অনেক ঝামেলার প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো দিতে চায় না, যেমন ইলেকট্রনিক প্রোডাক্ট, মেডিসিনের প্রোডাক্ট, তারপরে হচ্ছে এই যে আরো অনেক কিছু আছে, কিচেনের যে যতগুলো প্রোডাক্ট আছে, এইগুলা প্রোডাক্ট গুলো একটু ঝামেলা করে। তো এই প্রোডাক্ট গুলো ড্রপ শিপিং নেওয়ার সময় একটু ভেবেচিন্তে নিতে হয়। TLBC হলে যে কোনো প্রোডাক্ট আমি অ্যাপ্রুভ করছি, কোনো সমস্যা নেই। এর আগে এই কি চাকু টাকু ছিল, ওগুলো অ্যাপ্রুভ করেছি। এরপরে গরুর খামার টামারের কতগুলো কি থাকে, ওগুলো অ্যাপ্রুভ হয়েছে। ওটা নিয়ে সমস্যা হয় না, কিন্তু ড্রপ শিপিংটা ম্যাক্সিমাম ঝামেলা করতেছে। এটা হ্যাঁ হ্যাঁ, ড্রপ সবচেয়ে বড়। শিপিং তো ড্রপ শিপিং ঝামেলাই করে। এই জন্য একটা প্রোডাক্ট একটু চেঞ্জ করে নিন, প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড তারপর মডেলের চেঞ্জ গুলো দেন, চেঞ্জ করে নিন, তাহলে হয়তো গুগল বুঝতে পারবেন। আর অ্যাড্রেসটা ঠিক এটা রাখেন, অ্যাড্রেসটা মেন যে অ্যাড্রেসটা দিয়ে রাখেন। হওয়ার পরে সপ্তাহখানিক বা 10 দিন পরে এটা সাসপেন্ড হয়ে যাচ্ছে অটো, আবার রিকোয়েস্ট রিভিউ বলে হালকা টুকটাক চেঞ্জ করে, তখন হচ্ছে কি আবার অ্যাপ্রুভ দিতেছে, আবার অনেক সময় অ্যাপ্রুভ দেয় না। এর কারণটা কি হতে পারে? হ্যাঁ ওই তো, আপনার ভুলে অ্যাপ্রুভ দিয়ে দেয়, পরে আবার হচ্ছে তখন দেখে যে না, ভুল করে দিয়ে দিছি অ্যাপ্রুভ, তখন আবার সাসপেন্ড করে দেয়। আবার এমনও হয়েছে বুঝছেন, আমি মাঝে মধ্যে কোনো কিছু চেঞ্জ করি নাই, সাসপেন্ড করছে, কিন্তু রিকোয়েস্ট অটো রিভিউ দিছি, অটো অ্যাপ্রুভ হয়ে আবার যায়। আমি আবারও অ্যাপ্রুভ। মানে ওরা হ্যাঁ, বারবার এরকম ভুল করতেছে আমরা। হয়, এরকম হয়। এই বোঝেন না, ওই গুগলের বট সবকিছু ঠিকঠাক করে রাখে, ওগুলাই চেক করে পাগল করে ফেলে আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি আপনারে যদি আমি তো এখনো মানে ম্যাক্সিমাম টাইম পেয়ে থাকি না, অফিস টাইমে থেকে বাইরে টুকটাক কাজ থাকে, ওই কারণে পেয়ে থাকতে হয় না। আমি যদি একটা ভিডিও করে দেখাই, ওইটা একটু সলভ করা যাবে। এটা হচ্ছে কি এটার মধ্যে রোবটটা আপডেট ভার্সন যেটা আছে, শপিফাই কোড গুলা মানে এগুলো সব আপডেট হয়ে গেছে। আগে যেমন আমরা রোবটটা জন্য হচ্ছে কি এই টেমপ্লেট দিতাম না, যে টেমপ্লেটে কি অ্যাড নিউ টেমপ্লেট রোবট 60, ওটা কিন্তু এখন মানে আপডেট গুলোতে পাওয়া যাচ্ছে না, সমস্যা করতেছে। এখন আল্লাহ, ওইটা তার একটু মানে, দেখা দরকার ছিল আর কি। তার মানে ওইটা আসলে আপডেট হয়েছে। হ্যাঁ ওইটা অনেক আপডেট করা হচ্ছে। আমি নর্মালি আমি সাসপেন্সর হেড করি না বলতে গেলে,
দু একটা যখন অ্যাপ্রুভ হয় না তখন আমি ওগুলো সাসপেন্ড করে মানে অ্যাড করে দেখি যে কোনো সমস্যা আছে কিনা। তখন যদি সমস্যা থাকে তখন আমরা মানে অ্যাড করে দেয়, আদারওয়াইজ করতে হয় না। কিন্তু এখন হচ্ছে গিয়ে গেম গুলোতে এত পরিমাণ আপডেট করছে, মানে রোবট টেক্সট অ্যাড করা মানে ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ, এখন ওইটা যদি খুঁজে না পাওয়া যায় তাহলে তার আসলে কইরা মানে কোথায় করবেন? ওইটা আসলে এখন নজর রাখতে হবে আপনার ইউটিউবে, যে ওইটা আপডেট হয়েছে কিনা, নতুন ফিচার যেটা অ্যাড হয়েছে কিনা। হয়তো অ্যাড ইউজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখলে আমি পাইলে আপনাদেরকে দিয়ে শেয়ার করবেন, সমস্যা নেই। ঠিক আছে আপু। আচ্ছা, তাহলে মিউট করেন, আমি বাকি ইয়াটা সবাইকে বলে দিই। আচ্ছা দেখেন, যখন আমরা ওয়েবসাইট গুলো পাবো তখন শুধু হোম পেজ গুলো আমরা এই যে উপর উপরে যে চেক করলাম তা না, হাজার হাজার প্রোডাক্ট গুলো থাকতে পারে। কিন্তু আমাদের কিছু করার নাই, প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা পেজ আমাদের চেক করতে হবে। প্রত্যেকটা পেজ চেক করতে গেলে প্রত্যেকটা লাইন থেকে শুরু করে সবকিছু চেক করে নিতে হবে, যে কোথাও আসলে ভুল টুল আছে কিনা। হ্যাঁ, এখানে সবকিছু, এই যে এখানে যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা পেজ ভিজিট করে নিবেন এবং সেগুলো চেক করে নিবেন যে কোথাও কোনো প্রবলেম গুলো আছে কিনা। এগুলা কিছু করার নাই, কাজ করতে গেলে এই এই কষ্টগুলো করতেই হবে। এবং অ্যাপ্রুভ পাইতে গেলে অনেক সময় দেখা যায় কি, একটা পেজের মধ্যে তার টাইটেল অনেক শর্ট করা আছে বা টাইটেলে একটু ভুল আছে। যেমন ধরেন এখানে শর্ট মানে ক্যাজুয়াল শার্ট, এটা হ্যাঁ, সে ভুলে কি করেছে, এই শার্টের জায়গায় সে স্যুট দিয়ে রাখছে। তাইলে এটা ভুল কিন্তু ইনফরমেশন গুলো দেখাচ্ছে। এবং বিভিন্ন ধরেন শুধু একটা না, দুই একটা জায়গাতেও প্রবলেম আছে। তো এই প্রবলেম গুলো আপনার চোখে পড়ে নাই, যেহেতু অনেক প্রোডাক্ট সেগুলো চেক করেন নাই। তো সে পরে এই প্রবলেমটার কারণে কিন্তু অনেক সময় অ্যাপ্রুভাল দেয় না। তো এই জন্য আপনার কি করতে হবে, অবশ্যই প্রত্যেকটা পেজ চেক করবেন, প্রত্যেকটা পেজ চেক করবেন, প্রত্যেকটা প্রোডাক্ট চেক করবেন। এবং মেইন যে বিষয়গুলো, যে অ্যাবাউট আসটা কিন্তু মেইন ফোকাস করতে হবে। অ্যাবাউট অ্যাবাউট আসটা যদি আপনি নিজে তৈরি করতে না পারেন, তাহলে এই অ্যাবাউট আসটা, সরি, ক্লায়েন্ট যদি না তৈরি করে দেয়, আপনি নিজে তৈরি করে নেবেন। যে এই প্রোডাক্ট সম্পর্কে চ্যাট জিপিটি কে বলবেন এবং চ্যাট জিপিটি কে আগে পরিচয় করে নেবেন এই ওয়েবসাইটটা সম্পর্কে। দেন চ্যাট জিপিটি কে বলবেন যে অ্যাবাউট আস একটা সেকশন, প্যারাগ্রাফ টেক্সট একটু রেডি করে দাও, তাহলে সে নিজে বানিয়ে দিবে। হ্যাঁ, তো এইগুলো আপনাদের এই যে প্রত্যেকটা যে প্যারাগ্রাফ, টাইটেল থেকে শুরু করে সবকিছুই কিন্তু চেক করতে হবে। এবং যে ব্লগ পোস্ট গুলো চেক করবেন, এগুলো ভিজিট করবেন প্রত্যেকটা ব্লগ পোস্ট। এখানে যে প্রত্যেকটা ইয়াগুলো দেখবেন, লাইন বাই লাইন দেখবেন। এই লাইন বাই লাইন যদি না দেখেন, একটা ভুল যদি থাকে, এই লাইনে যদি ভুল থাকে বা এই লাইনের মধ্যে অন্য একটা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে রাখলো, তাহলে কিন্তু অ্যাপ্রুভাল সারা জীবনেও দিবে না। বুঝতে পারছেন? এই জন্য প্রত্যেকটা জায়গা চেক করে নিবেন। এখানে প্রত্যেকটা, এই যে এখানে সবকিছু, এই যে এগুলো সবকিছু চেক করে নেবেন। এগুলো চেক করে নেবেন, এই যে পেমেন্ট পলিসি কি 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 আছে, তারপর টার্মস অফ সার্ভিস গুলো কি কি আছে, এগুলো সবগুলো সবগুলো সেকশন দেখে নেবেন। এগুলো এই যে এগুলো দেখে নেবেন। হ্যাঁ, এগুলোর প্রত্যেকটা পেজ চেক করতে হবে। সো এখানে ওয়েবসাইটের হোম পেজটা আগে মেন সুন্দর করে সাজাবেন, হোম পেজটা আগে সাজাবেন, দেন প্রোডাক্ট গুলো সাজাবেন। তারপরে সবগুলো পেজ গুলো ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক না থাকলে সেগুলো ঠিক করে নিবেন, যে প্রবলেম গুলো আছে সেগুলো ফিক্স করে নিবেন। এবং এই যে ইনফরমেশন গুলো অবশ্যই রাখবেন, ফুটার সেকশনে এইগুলো রাখবেন। এইটা কিন্তু মোটামুটি অ্যাপ্রুভের সবকিছুই আছে, সবকিছু ডিজাইন কিন্তু অ্যাপ্রুভের জন্যই করা হয়েছে। হ্যাঁ, এই এই ওয়েবসাইটটা একটু খেয়াল রাখবেন, অনেক কিছু আইডিয়া পাবেন। এখানে অ্যাড্রেস দিছে, ইমেল দিছে, দেখেন টেলিফোন, তারপর এখানে যা যা আছে সবকিছু কিন্তু আপনার জিএমসি অ্যাপ্রুভের জন্য সবকিছু দেওয়া হয়েছে। ট্র্যাক অর্ডার দেখেন, ট্র্যাক অর্ডার যে ওয়েবসাইট, এই পেজটা দেখেন, এই যে ট্র্যাক অর্ডারের যে পেজ, এইটা দেখেন, এই যে এটা কাস্টম করছে, ওই যে কোড ইউজ করে করছে। অনেকেই ক্লায়েন্ট দেখা যায় অনেক সেল আসে, কিন্তু ওই অ্যাপসটাকে তো 50-এর ওপরে যদি অর্ডার আসে তাইলে তো সেটা আপনার পেমেন্ট, মানে পেইড নিতে হবে। তখন আবার কি করে, এইটা ইউজ করে।
এই কোডটা আপনাদের দেওয়া হয়েছে কিন্তু, তো এগুলা দেখে রাখবেন, হ্যাঁ, এগুলো মাথায় রাখবেন, এগুলো সবকিছু। তাইলে আমাদের যেটা করতে হবে, ক্লায়েন্ট যখন আমাদের কাজ দিতে আসবে এবং ক্লায়েন্ট যখন বলবে মিস রিপ্রেজেন্টেশন বা অন্যান্য যে প্রবলেম, তখন ক্লায়েন্টের কাছ থেকে আমাদের স্টোর সরি স্টোর লিঙ্কটা নিতে হবে, ইউআরএলটা নিতে হবে, এবং ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে দেন হচ্ছে আমরা পুরোটা চেক করে দেখব যে আসলে এই প্রোডাক্টটা আসলে কি প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আদৌ ইয়া দিবে কিনা, মানে হচ্ছে অ্যাপ্রুভ দিবে কিনা। তো ধরেন হচ্ছে কি কি প্রোডাক্ট অ্যাপ্রুভ দিবে না, এমন হতে পারে যে ইলেকট্রনিক, এগুলো অ্যাপ্রুভ দেয়, ইলেকট্রনিকের প্রোডাক্ট গুলো অ্যাপ্রুভ দেয়, কিন্তু সেক্ষেত্রে আবার একদম নিউ বিজনেস যেগুলো আছে, ড্রপ শিপিং, সেগুলো কিন্তু নেওয়া যাবে না। এখানে শপিং এর মধ্যে যাই, এই দেখেন, ইলেকট্রনিক প্রোডাক্ট মানে কি, ব্র্যান্ডের প্রোডাক্ট। সো এই যে ব্র্যান্ডের প্রোডাক্ট মানেই হচ্ছে আপনার ডিলারশিপ পেপারস গুলো না থাকলে সেগুলো কিন্তু অ্যাপ্রুভ দিবে না। এগুলো কিন্তু এই যে ব্র্যান্ডে অ্যান্ড্রয়েড, তারপর হচ্ছে অ্যাপল, তারপরে হচ্ছে আপনার আইফোন, তারপর হচ্ছে আরো যেগুলো আছে এগুলো কিন্তু স্কিপ করে যাবে, এইচপি, এগুলো কিন্তু আপনাদের ইয়া দেয় না, অ্যাপ্রুভাল কিন্তু দিতে চায় না, ঝামেলা করে। সো এগুলো নেওয়ার আগে অবশ্যই বুঝে শুনে নিবেন, হ্যাঁ। তাইলে বলেন এখন কোশ্চেন, যাদের যাদের কোশ্চেন আছে করেন। আলামিন ভাই চলে গেছে। আর কি কি কোশ্চেন আছে সেল বলেন। কিরকম? সেল কিরকম এটা কিভাবে দেখা যায়? হ্যাঁ। সেলটা আসলে অ্যাক্সেস না দিলে আপনি বুঝতে পারবেন না। সেল বুঝতে গেলে আপনার ক্লায়েন্টের কাছে জিজ্ঞাসা করতে হবে, অ্যাক্সেস দিলে তাহলে আপনি নিজে চোখে দেখতে পারবেন যে সেল আসলে কত আসছে। তো অর্ডার পেজে গেলে পাওয়া যায়, শপিফাই। ওটা যে বলছিলেন আপু যে হ্যাঁ, ড্রপ শিপিং নতুন হলেও যদি আপনার সেল ওটা ভালো হয় তখন কাজটা নেওয়া যাবে, এরকম কি? হ্যাঁ হ্যাঁ, ড্রপ শিপিং বিজনেস কিন্তু আপনার প্রতিদিন অনেক সেল আসছে, একদম হাজারের উপরে। আবার হচ্ছে অনেক সেল অলরেডি হয়েছে, পুরাতন বিজনেস, এবং শপিং অ্যাডস এর আগেও সে রান করছে, কোনো প্রবলেম হয় নাই তার। জাস্ট হচ্ছে কোনো একটা প্রবলেমের কারণে মিস রিপ্রেজেন্টেশন দিয়েছে, সেটা আপনি কাজটা করে অ্যাপ্রুভ দিয়ে দিতে পারবেন। বাট একদম নিউ জিএমসি, নিউ শপিং অ্যাডস রান করতে গিয়ে সে ধরা খাইছে, সাসপেন্ড হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে আপনি কাজটা নেওয়ার আগে দুইবার ভেবে নেবেন। সেটা হতে পারে অ্যাপারেল টাইপের প্রোডাক্ট, ক্লোথিং বিজনেস, ভালো প্রোডাক্ট হোক, তারপরেও হচ্ছে ওই প্রোডাক্ট গুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। বুঝতে ধরেন পেরেছেন? এখানে ড্রপ শিপিং এ, হ্যাঁ, এগুলো ধরেন ড্রপ শিপিং এর ক্ষেত্রে যে, ধরেন ব্র্যান্ডের গুলো এখন এখানে জিটিআইএন টা কি তাহলে ওরা দিবে না, তাই তাই না? এখানে না, যখন ড্রপ ওরা শিপিং সেল। যদি হয় তাইলে দেখা যাচ্ছে যদি আপনার ক্লায়েন্ট 2 নাম্বার ক্লায়েন্ট হয় তখন তো জিটিআই তো কিনবে না। তো সেক্ষেত্রে হচ্ছে কম, আবার গরিব ক্লায়েন্টও আছে, তো এখানে তারা জি10 নাম্বার কিন্তু কিনে না, তো সেক্ষেত্রে হচ্ছে জি10 নাম্বার অনেক সময় চায় না, কাস্টম প্রোডাক্টে জি10 নাম্বার চায় না, যেমন হচ্ছে আপনার ক্রাফটেড যে প্রোডাক্ট গুলো, ক্রাফটেড প্রোডাক্ট প্রোডাক্ট যেগুলো আছে, এই যে এগুলো হাতে তৈরি যে প্রোডাক্ট গুলো, এই প্রোডাক্ট গুলো হচ্ছে জি10 নাম্বার কিন্তু লাগে না। নিজের নিজের তৈরি কাস্টম প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার প্রোডাক্টের জি10 নাম্বারটা চায় না। তো সেক্ষেত্রে যেগুলো জি10 নাম্বার চায় সেগুলো জি10 নাম্বার দিতে হবে বাধ্যতামূলক। ক্লায়েন্টকে বলতে হবে তুমি কিনে দাও, না হলেও তো ওটা অ্যাপ্রুভেলের চান্সেস অনেক সময় প্রবলেম হয়। শুধুমাত্র যদি জি10 এর জন্য সাসপেন্ড করে সেক্ষেত্রে জি10 ছাড়া পসিবল না, হ্যাঁ। ওদের দেখা গেছে জিটিআইএন, জিটিআইএন তো শো করে না, কিন্তু হ্যাঁ, এমপিএন টা থাকতে হবে জিটিআইএন না থাকলে। এমপিএন জিটিআইএন এগুলো তো সব হচ্ছে আপনার অথবা, হ্যাঁ। কেন হুম। জিটিআইএন কোথায় ব্যবহার করা, এমপিএন কোথায় ব্যবহার করা, এগুলো কিন্তু পড়াইছি আপনাদের। যে হ্যাঁ। কোনো একটা আপনার ধরেন বাংলাদেশে আছেন, বাংলাদেশের জন্য জিটিএন ধরেন নির্ধারণ করা আছে। এখন বাংলাদেশে যদি আপনি এমপিএন ব্যবহার করেন তাহলে কি হবে, বাংলাদেশের জন্য অনলি জিটিএন, মানে এটা একটা সিস্টেম, মানে যে প্রোডাক্টের জন্য যে বারকোড দিতে হবে সেটা লাগবে, সেটা হতে পারে জিটিএন, যে সেটা হতে পারে এমপিএন, আবার বুকের জন্য হতে পারে আইএসবিএন, এরকম সিস্টেম।
আরেকটা বিষয়, এখন আপনারা মার্কেটিং এ চলে যাবেন, নেক্সট ক্লাস থেকে আমরা কিন্তু মার্কেটিং এ যাব। সো এখানে আউট অফ মার্কেট প্লেস আমরা আপাতত স্টার্ট করি, দেন হচ্ছে আমরা বাকিগুলো হচ্ছে ইয়া করব, মার্কেট প্লেসে যাব। এখন আউট অফ মার্কেট প্লেসে যাইতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আগে লিঙ্কডইনটা আগে রেডি করবেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট সবাই ক্রিয়েট করবেন, আপনাদের যেটা কাজ লিঙ্কডইন ক্রিয়েট করবেন, ঠিক আছে? লিঙ্কডইন ক্রিয়েট করে রেডি করে রাখবেন, আমি সবকিছু ডিটেলস বলে দিব কিভাবে কি করবেন, সবকিছু ডিটেলস বলে দিব নেক্সট ক্লাসে হচ্ছে লিঙ্কডইন, লিঙ্কডইন নিয়ে কিন্তু ক্লাস হবে। তাহলে আমরা ফাইবার তো ধরেন অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, আর কি হ্যাঁ অ্যাকাউন্ট হ্যাঁ, ক্রিয়েট করতে হবে? হ্যাঁ। ফাইবার আপওয়ার্ক খুলছেন? আপওয়ার্ক, না, আপওয়ার্ক খুলি নাই। হ্যাঁ হ্যাঁ, আপওয়ার্কটা খুলে ফেলেন। আপওয়ার্কটা খুব সুন্দর আচ্ছা সুন্দর করে ভিডিও দেখে দেখে খোলেন। আচ্ছা আচ্ছা আপওয়ার্কে যদি ভিডিও লাগে বললেন, আমি ভিডিও দিব, ওটা দেখে দেখবো। আচ্ছা, আপওয়ার্কে তাহলে ভিডিওটা কাইন্ডলি দিয়ে, হ্যাঁ। আরটা আচ্ছা, বলে লিঙ্কডইন, ওটা কি তাহলে খুলবো না, ওটা আপনি দেখাবেন নাকি? না না, লিঙ্কডইন আপনার অ্যাকাউন্ট খুলেন, লিঙ্কডইন অবশ্যই আচ্ছা খুলতে হবে। আচ্ছা লিঙ্কডইন খুলবেন, তারপরে আপনাদের আপনাদের যে লিঙ্কডইন আছে ওইটাই সাজাবেন। আচ্ছা আচ্ছা আমি বলে বলে দিব, ওইভাবে সাজাবেন। আচ্ছা, নেক্সট তাহলে হচ্ছে আপওয়ার্কের ইউআরএলটা যদি আমি ভিডিওটা আসলে হাতের কাছে পাই তাইলে হচ্ছে দিব, নইলে না পাইলে হচ্ছে হয়তো দেওয়া হচ্ছে না, আগে খুঁজতে হবে। হ্যাঁ, খুঁজে আমি এখনই জানাচ্ছি। আর হচ্ছে লিঙ্কডইন, যেটা আপনাদের নেক্সট ক্লাসে লিঙ্কডইন নিয়ে হবে, লিঙ্কডইনটা রেডি করে সবাই নিয়ে আসবে, মাথায় রাখেন সবাই। আউট অফ মার্কেট প্লেস, লিঙ্কডইন সবচেয়ে বেটার, মানে লিঙ্কডইনটা লাগবে। তো আমাদের মোটামুটি কাজ কিন্তু প্রায় ক্লাস কিন্তু শেষের দিকে। সো এখানে আপনাদের যে প্রবলেম গুলো আছে এগুলো ফাইন্ড আউট করেন, আমি থাকতে থাকতে প্রবলেম গুলো বাই করেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ক্লাস শেষে আসছেন? না না, আমি শুরুর ক্লাসের শেষের দিক থেকে ছিলাম। হ্যাঁ, আমি প্রথম পার্টের টুকু দেখি নাই আপনাকে, এই জন্য বললাম ক্লাস শেষের দিকে না, আসছেন। প্রথম পার্টের মনে হয় 15-16 মিনিট পর থেকে ছিলাম। আচ্ছা, তাইলে ওই যে রেকর্ডটা সাবমিট করতেছি, রেকর্ডটা দেই, তারপরে হচ্ছে রেকর্ড ক্লাসটা দেখেন। আপু, একটা কোয়েশ্চেন ছিল। বলেন। একসাথে অনেকগুলা প্রোডাক্ট যখন আমরা আপলোড দিব, ওইটা যদি একটু আমাদেরকে ভিডিও করে দেখাতেন তাহলে ভালো হতো। একসাথে মানে অনেকগুলো আপনি তো প্রোডাক্ট তো সিঙ্গেল। আমি বলছি, ওই যে প্লাগ ইন ইউজ করবেন। শপিফাই এ হচ্ছে অ্যাপস আছে যেগুলা গুগল ডট গুগল অ্যান্ড ইউটিউব, আরেকটা আছে সিম্প্রোসিস, আর হচ্ছে ওয়ার্ডপ্রেস এর জন্য আলাদা প্লাগ ইন আছে। এইগুলো তো আপনাদের রিসার্চ করতে দিছিলাম যে কি কি প্লাগ ইন বা কোন কোন অ্যাপস ইউজ করতে হয়, এগুলো দিয়েছিলাম। এখন ওইটা আপনার সেট আপ করতে গেলে ক্লায়েন্টের কাজ যখন করতে যাবেন তখন হচ্ছে ওইগুলো সেট আপ করলে কন্টিনিউ কন্টিনিউ করলেই হয়ে যায়, ওইগুলো আলাদা কোনো কিছু আলাদাভাবে শেখার কিছু না। আর ওই অ্যাপস আর প্লাগ ইন ক্ষেত্রে হচ্ছে আম, লাগে না, ক্লায়েন্টের অলরেডি আপলোড দেওয়া থাকে, সে সাসপেন্ড খায় এসে আপনার কাছে আসে। সো ওইগুলো আপনার সেট আপ করা লাগে না, ওগুলো ক্লায়েন্ট নিজেই করে। বুঝতে পারছেন? না, আমি এমনি আপওয়ার্কে অনেকগুলো ইয়াতে দেখছিলাম যে মানে আলাদাভাবে জবের জন্য ইয়া করে, যে ওখানে লেখা থাকে যে 300-400 আচ্ছা প্রোডাক্ট আচ্ছা, আছে, আপনি ওগুলা কাজ, আপনি আগে কাজ নেন, করা লাগে। কাজ নিয়ে আমার কাছে আসেন, আমি জুমে দেখায় দিব। আচ্ছা আচ্ছা কাজ আগে নেন, তারপর হচ্ছে আমার কাছে আসেন, আমি জুমে দেখায় দিব, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা আপু। তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।